3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা গোসল সন্ধ্যা, এরপরে গীত এবং জিয়ারি সন্ধ্যা, আর ইয়াং ছেলেপেলের জন্য 7 দিন আগের থেকে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদের উপরে আশপাশে দিয়া গ্রামকে গাবায়া আছে। যেই বাড়িতে এরকম ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে, ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বি বের হয়ে আসছে, এত বড় দাড়ি, মসজিদের দিকে যাচ্ছে, অজুর পানি ছিটে দেয়। চাচাই, কি ব্যাপার, কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, রাত দিন কিছু মানতেছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ, নামাজের টাইম, কিছু বাদ দিচ্ছেন না, ব্যাপার কি? বলতে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? চ্যাংরা প্যাংরারা করে, নাতি নাটকুররা করতেছে, এগুলার সাথেই নাই আমি। বলছি এত রাগ করিস না, আর একদিন নামাজ পড়ে আছি। হাজি সাহেব নামাজ পড়ে, বাচ্চা কাচ্চার মতের উপরে নিজের মতকে প্রাধান্য না দিয়া বাচ্চা কাচ্চার কান্দের উপরে ভর করে। কিন্তু আসল শয়তান যে ইনি নাটের গুরু, এইটা সবাই জানে। আল্লাহ বলছেন কেন করে জানো? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহরেও নাই, আল্লাহ পর্যন্ত আবার নিজের নফসের পূজারি হয়ে গেছে। এরকম লোক আছে না? না।